কী রে, খারাপ লাগে? না লাগে না, মাথায় হাত বুলিয়ে দেব? দাও। চিটাগাং ভালো লেগেছিল রুনু? হুঁ। সমুদ্র দেখতে গিয়েছিলি? না। আচ্ছা, একবার তোদের সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাব। কক্সবাজার হোটেলে ভাড়া করে থাকবো, খুব ফুর্তি করব, কি বলিস? হুঁ, করব। জ্বরের ঘোরে রুনু ছটফট করতে লাগলো। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল, দাদা, জুনু এখন আর আমাকে একটু দেখতে পারে না। কেন দেখতে পারে না? কি জানি কেন, আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু আমার কি দোষ? রুনু জ্বর বাড়তে থাকে, মন্টু চলে যায় ডাক্তার আনতে, রুনু আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। ভাত খেতে খেতে রাবেয়া বলে, খোকা শোন, তোকে একটা কথা বলি। কি কথা? রুনুটা বাঁচবে না রে। কি বলছিস আবোল তাবোল? আমার কেন জানি শুধু মনে হচ্ছে, কাল রাতে রুনুর জন্য গরম পানি করে নিয়ে গেছি, দেখি ওর মাথার পাশে কি একজন মেয়ে বসে আছে। কি বলছিস এইসব? হ্যাঁ সত্যি, কে যে বসেছিল ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় তিনি মা। অল্প কিছুক্ষণের জন্য দেখেছি। যত সব রাবিশ। না রে, ঠিকই। আমি ভয় পেয়ে বাবাকে ডেকে আনি। বাবাকে বলেছিস কিছু? না, বলিনি। দেখতে দেখতে রুনুর জ্বর খুব বাড়ল, ছটফট করতে লাগলো সে। ডাক্তার এসে 2টি ইঞ্জেকশন করলেন, মাথায় পানি ডালতে বললেন। জ্বরের ঘোরে রুনু বল বকতে লাগলো, বেশ করেছেন আপনি। হ্যাঁ বেশ তো, ঠিক আছে ঠিক আছে। কি বলছিস রুনু? রুনু স্বাভাবিক মানুষের মতো বলল, কই দাদা, কিছু বলছি না তো। রাবেয়াকে বলল, আপা এক গ্লাস পানি আন, কানায় কানায় ভরা থাকে যেন। আমি সবটা চুমুক দিয়ে খাবো। রুনু এক চুমুকে পানি খেলো, খুব স্বাভাবিক গলায় ডাকলো, বাবা এই তো আমি। কি মা, একটু কোলে নেন না। বাবা রুনুকে কোলে নিলেন। বাবার পা কাঁপছিল, আমি বাবার একটা হাত ধরলাম। রুনুটা এই কয়দিনে ভীষণ রোগা হয়ে গেছে। বাবার পিঠির ওপর তার 2টি হাত, শীর্ষ হাত তাড়াতাড়ি জ্বলছে। রুনু বলল, বাবা বাইরে চলেন। বাইরে যাব? সবাই বাইরে এসে দাঁড়ালেন। সে রাতে খুব জ্যোৎস্নায় হচ্ছিল, জাম গাছের পাতা চিকচিক করছিল জ্যোৎস্নায়। উঠোনে চমৎকার সব নকশা হয়েছিল গাছের পাতার ছায়ায়। রুনু ফিসফিস করে বলল, বাবা, কাল রাতে আমি মাকে দেখেছি। মা আমার মাথার পাশে এসে বসেছিল। আমি কি মারা যাচ্ছি বাবা? না মা, ছি, মারা যাবে কেন? তোমরা কি রাগ করেছ আমার উপর? রাগ করব কেন? মিষ্টি মা আমার। বাবা চুমু খেলেন রুনুর পিঠে। রুনু বলল, আমি যে আরেকটি ছেলেকে চিঠি লিখেছিলাম। রাবেয়া রুনুকে কোলে নিয়ে বসে আছে। বাবা আর মন্টু গেছে ডাক্তার ডেকে আনতে। রুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। তার ফর্সা সরু আঙ্গুল থরথর করে কাঁপছে। সবাই বুঝতে পারছি রুনু মারা যাচ্ছে।